শোকের মিছিল মুহূর্তে পরিণত হলো যুদ্ধের প্রস্তুতিতে। আমেরিকার হামলার জবাবে ইরানের ভয়ঙ্কর বার্তা, জবাব আসবে আরো কঠিন। মধ্যপ্রাচ্যে কি শুরু হলো নতুন অধ্যায়? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খামেনির বিদায় লগ্নে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে চরম সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তেহরান ও বাগদাদ সহ ইরানের বিভিন্ন প্রান্তে যখন লাখো মানুষের উপস্থিতিতে শোকাবহ পরিবেশে জানাজা সম্পন্ন হচ্ছিল, ঠিক তখনই এই অঞ্চলে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এক অনিয়ন্ত্রিত রূপ নেয়। খামেনির প্রয়াণের পর ইরানের আভ্যন্তরীণ রাজনীতিতে যে সম্ভাব্য পট পরিবর্তন বা শোকের আবহ তৈরি হয়েছিল তা নিমেষেই এক চরম সামরিক সতর্কতায় রূপ নিয়েছে। শোকের পরিবেশকে ছাপিয়ে এখন পুরো তেহরান জুড়ে শুধু যুদ্ধের প্রস্তুতি। ইরানের সামরিক বাহিনী তাদের সর্বোচ্চ স্তরের যুদ্ধকালীন সতর্কতা জারি করে ফেলেছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। আমেরিকা ভেবেছিল যে এই সময় যদি হামলা চলে ইরান আরও ভেঙে পড়বে, কিন্তু ইরান তাদের শোককে শক্তিতে রূপান্তরিত করেছে এবং ইরানকে তো মার্কিন যুক্তরাষ্ট্র এখন চিনছে। আগে তো চেনেনি বলে ভুল করে আক্রমণ করছিল। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাকি ঘাঁটিগুলো এবং ইসরায়েলের যে অবস্থা কি হবে তা হাড়ে হাড়ে টের পাবে এই দুইটা দেশ। দীর্ঘদিন ধরে চলা পরোক্ষ উত্তেজনার পর সমস্ত আন্তর্জাতিক নিয়ম ও অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের দক্ষিণ অঞ্চলে আকস্মিক বিমান হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। পেন্টাগনের নির্দেশে পরিচালিত এই হামলায় ইরানের বেশ কিছু কৌশলগত সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই হামলা ছিল সম্পূর্ণ উস্কানিমূলক এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ইরান এই আকস্মিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ওয়াশিংটন মূলত ইরান ও ইরাকে আয়াতুল্লাহ খামেনির জানাজায় কোটি মানুষের ঐতিহাসিক সমাগম এবং এর মাধ্যমে তেহরানের যে ভূ রাজনৈতিক ও মনস্তান্ত্রিক বিজয় অর্জিত হয়েছিল তা বিশ্ববাসীর নজর থেকে আড়াল করতে এই কাপুরুষোচিত ও আকস্মিক হামলা চালিয়েছে। পরিষ্কার কথায় আমেরিকা কোনোদিন ভাবেনি বা ইসরায়েলও কোনোদিন ভাবেনি যে খামেনি মারা যাওয়ার পর তার জানা যায় যে লাখ লাখ কোটি কোটি মানুষ অংশগ্রহণ করবে। এমনকি শুধু ইরানে না, ইরাকেও। এই পুরা ব্যাপারটা পুরো বিশ্ববাসীর দৃষ্টি থেকে অন্যদিকে নেওয়ার জন্য এই হঠাৎ হামলাটা চালাতে পারে বলে অনেক বিশেষজ্ঞরা এবং ইরানও বলছে। ইরানের স্মরণকালের বৃহত্তম পাল্টা আঘাত। মার্কিন এই বিমান হামলার পরপরই এক মুহূর্ত কিন্তু সময় নষ্ট করেনি ইরান। তাদের বিশাল ক্ষেপণাস্ত্র আর ড্রোন বহন নিয়ে একযোগে অপারেশন শুরু করে, যেভাবে তারা 40 দিনের যুদ্ধ করেছিল। আমেরিকার বিমান হামলার শক্তিশালী জবাব হিসাবে ইরানের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির উপর স্মরণকালের অন্যতম বড় পাল্টা হামলা চালায়। ইরানি ড্রোন ও নিখুঁত নিশানার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর পোর্ট সালমান এবং আলী আল সালেম বিমান ঘাঁটি সহ কাতারের গুরুত্বপূর্ণ 90টি মার্কিন সামরিক স্থাপনায় নিখুঁতভাবে আঘাত হানে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের এই ব্যাপক হামলা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দিয়েছিল, যা এই অঞ্চলে মার্কিন আধিপত্যের জন্য একটি বড় ধাক্কা। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে আপনি যদি দেখতে পাবেন যে মার্কিন ঘাঁটির সামনাসামনি তো ক্যামেরা যায় না, বা যারা রেকর্ড করেছে মোবাইলে তারা তো সামনে যেতে পারবে না, দূর থেকে দেখা যাচ্ছে কালো ধোঁয়া। কালো ধোঁয়া তখনই বের হয় আকাশ জুড়ে যখন কোনো সামরিক স্থাপনায় কোনো প্লেন থাকলো, হেলিকপ্টার থাকলো, গোলা বারুদ থাকলো, এসবের যখন আক্রমণ করা হয় আগুন লাগে, সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ইরানের আকাশ সীমা ও সীমান্ত সুরক্ষায় কঠোর অবস্থানে দেশটির প্রতিরক্ষা বাহিনী বুসাহের প্রদেশের আকাশে ইরানের বিশাল সামরিক অভিযানে বাধা দিতে আসা আমেরিকার একটি অত্যাধুনিক র্যাপটার MQ-9 ড্রোন এবং একটি হেলিকপ্টার ভূপাতিত করে ইরানি এয়ার ডিফেন্স। হেলিকপ্টারটি কোনো মতে ওই অবস্থায় ল্যান্ড করে কুয়েত সীমান্তে। এই ঘটনার পর ইরানের সামরিক কমান্ড অন্তত কঠোর ভাষায় একটি আঞ্চলিক সতর্কতা জারি করেছে।
তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি মার্কিন বাহিনীকে তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দিয়ে সহযোগিতা করে, তবে সেই দেশকেও ইরানের বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করা হবে। এই হুঁশিয়ারের পর মধ্যপ্রাচ্যে আমেরিকার বন্ধু দেশগুলোর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর এই জায়গাটা আমি আপনাদের বুঝিয়ে বলি। 40 দিনের যুদ্ধে কি দেখেছিলাম, যে আরব কান্ট্রি, সৌদি আরব, বাহরাইন, জর্ডান, কুয়েত, ইউএই, কাতার, এখান থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করেছিল, মানে তাদের বেস থেকে, পরে ইরান সেই বেসগুলোতে কিন্তু অ্যাটাক করেছে। কিন্তু এবার ইরান স্পষ্ট বলে দিয়েছে, ভাই আপনারা আমার ভাই, মুসলমান ভাই ভাই, যদি আবার আপনাদের বেস থেকে আমাদের উপরে আক্রমণ করে, আমেরিকা করুক বা যেই করুক, আমরা এখন আপনাদের উপরে আক্রমণ করব, কোনো কথা নেই। আপনাদের যে ওই যে পানি শোধনাগার আছে, আপনাদের যে বিদ্যুৎ ব্যবস্থা আছে, আপনাদের যে গ্যাস ফিল্ড আছে, তেল ফিল্ড আছে, সবগুলো ঘুরাই দিব। আর আপনাদের মিলিটারি এই যে বেসগুলো আছে, সেগুলো ইরানের বৈধ টার্গেটে রূপ নেবে। একদম পরিষ্কার কথা, এখন আর কোনো ছাড় দেবে না ইরান। ট্রাম্পের নিষেধাজ্ঞা পুনর্বহাল। আর এই সামরিক সংঘাতের মাঝে দুই দেশের মধ্যে এক তীব্র অর্থনৈতিক যুদ্ধ শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে হোয়াইট হাউস ইরানের তেল বিক্রির উপর দেওয়া পূর্বে সমস্ত নিষেধাজ্ঞা মওকুফের সুবিধা তাৎক্ষণিকভাবে বাতিল ঘোষণা করছে। এটা যে কোনো মুহূর্তে তারা করতো, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কখনো কথা ঠিক রাখে না। এর ফলে কি হয়েছে, গত জুনে হওয়া চুক্তি অনুযায়ী আগামী 21শে আগস্ট পর্যন্ত ইরানে অপরিশোধিত তেল উৎপাদন ও আন্তর্জাতিক বাজারে বিক্রির যে বৈধতা বা যে ধরনের ছাড় ছিল, তা একতরফাভাবে বাতিল হয়ে গেল। ওয়াশিংটনের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পূর্ববর্তী সমঝোতা স্মারকের একটি গুরুতর এবং ঐতিহাসিক লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন ইরানের প্রধান আলোচনাকারী ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিফভ। তিনি একে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করেছেন। বিশ্ব জ্বালানি বাজারে তীব্র ধাক্কা ও তেলের মূল্য বৃদ্ধি। আমেরিকা ও ইরানের মধ্যে এই বহুমুখী সংঘাতের প্রভাব পড়তে বৈশ্বিক অর্থনীতিতে বিন্দুমাত্র সময় লাগেনি। মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধাবস্থা তৈরি হওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম তাৎক্ষণিকভাবে এক ধাক্কায় 5% বেড়ে গেছে, যা গত 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। আন্তর্জাতিক বাজারে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি এই সংঘাত আগামী কয়েকদিন স্থায়ী হয়, তবে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যেতে পারে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের এই অনিশ্চয়তা ইতিমধ্যে এশিয়ার শেয়ার বাজার এবং ইউরোপের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে, যা একটি নতুন বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ইঙ্গিত দিচ্ছে। তবে এই পর্যন্ত ছোট্ট একটা ভালো খবর হচ্ছে যে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সারাদিন, এই 2 দিন কিন্তু কোনো হামলা এখনো হয়নি। কিন্তু আবহাওয়া থমথমে, যে কোনো মুহূর্তে আবার হামলা, পাল্টা হামলা কিন্তু হতে পারে, এটা না হওয়ার কোনো নিশ্চয়তা নাই। হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নিয়ন্ত্রণ ও নিরাপদ রুট ঘোষণা। আর এই সমগ্র পরিস্থিতিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্র পথ হরমুজ প্রণালী নিয়ে অত্যন্ত কঠোর ও আপোষহীন অবস্থান নিয়েছে তেহরান। ইরানের খাতামুল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। কি জানিয়ে দেওয়া হয়েছে? এই প্রণালী দিয়ে চলাচলকারী সমস্ত বাণিজ্যিক জাহাজ, তেল ট্যাঙ্কারের জন্য একমাত্র নিরাপদ রুট হলো ইরানের বেঁধে দেওয়া নির্ধারিত রুট, সেই পথটা। ইরান স্পষ্ট করেছে, এই আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তির কোনো ধরনের হস্তক্ষেপ কোনোভাবে বরদাস্ত করা হবে না। আর কৌশলগতভাবে এই প্রণালীর উপর তেহরান তাদের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, যা আন্তর্জাতিক নৌ বাণিজ্যের জন্য একটি বড় টার্নিং পয়েন্ট। এখান থেকে জাহাজ যেতে হলে ইরানের সাথে নেগোশিয়েট করেই যেতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। ইরানের এই কড়া নির্দেশনা পর হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী আন্তর্জাতিক নৌযানগুলোর মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। আতঙ্ক দেখানোর কিছু নেই, ইরানের কথা মতো মেনে চলো, তোমাদের কোনো সমস্যা হবে না। তারা তো বলে দিয়েছে, আমরা একটা ওয়েবসাইট খুলে দিয়েছি, আমরা একটা ইমেল দিয়ে দিয়েছি, 24 ঘন্টা আগে আমাদেরকে জানাও, তারপরে শিডিউল অনুযায়ী তোমরা যাও। ইতিমধ্যে ইরানের অনুমোদিত রুট ও নিয়ম অমান্য করে চলাচল করার অপরাধে বেশ কয়েকটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত পরিচয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঘটনা ঘটেছে। যদি কোনো পক্ষ এই হামলার দায় সরাসরি স্বীকার করেনি, তবে নৌ বাণিজ্য বিশেষজ্ঞদের ধারণা ইরানের সতর্কতা অমান্য করার কারণে এই ঘটনাগুলো ঘটছে। এর ফলে বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিগুলো হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করার কথা বিবেচনা করছে, যা বিশ্ব বাণিজ্যের সরবরাহ শৃঙ্খলাকে পুরোপুরি ভেঙে ফেলতে হবে। এই নিয়ম না মানলে ইরানকে তো আক্রমণ করার দরকার নেই, ইরানের যে প্রক্সি বাহিনীগুলো আছে তারাই যথেষ্ট এগুলো থামানোর জন্য, এবং তারাই থামাচ্ছে।
দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা আর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কি হতে চলেছে? আমেরিকার ইরানের নজিরবিহীন এই যে পাল্টাপাল্টি অবস্থানের কারণে কি হচ্ছে, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের পরাশক্তিগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের উদ্বেগ প্রকাশ করা ছাড়া আর কোনো কারণ হচ্ছে তারা দাস, তারা আমেরিকার এবং ইসরায়েলের দাস, আর কিচ্ছু না। চীন ও রাশিয়া অবিলম্বে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলেছে। তবে বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের কূটনৈতিক আলোচনার সুযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। খামেনেইর মৃত্যুর পর ইরানের আভ্যন্তরীণ আবেগ আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আক্রমণাত্মক নীতি, এই দুই মুখোমুখি অবস্থান কোনো পক্ষেই কিন্তু পিছু হটতে রাজি হচ্ছে না। বিশ্লেষকরা আরও মনে করছেন, একটা জিনিস আমার খুব ভালো লাগে কি জানেন, এই বিশ্লেষকরা অনেক বিশ্লেষণ করেন, কারণ তাদের কাজই বিশ্লেষক। আর অনেক পশ্চিমা বিশ্লেষক আছে, তারা পেইড, তাদেরকে পশ্চিমারা পেইড করে। আমরা নিরপেক্ষ বিশ্লেষকদের কথা বলতেছি। তারা মনে করে হরমুজ প্রণালীতে যে অস্থিরতা আর সামরিকীকরণ শুরু হয়েছে তা সহজে কমানো সম্ভব নয়। এটা ঠিক বলেছে তারা। যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইরান তাদের অবস্থান থেকে সরে না আসে, তবে এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের মতো এক প্রলয়ঙ্কারী আঞ্চলিক মহাযুদ্ধে পরিণত হতে পারে, যার মাসুল দিতে হবে পুরো বিশ্বকে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে ইরান স্পষ্ট বার্তা দিচ্ছে, তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের চাপ মেনে নেওয়া হবে না। তেহরানের দাবি, যে কোনো আগ্রাসনের জবাব তারা নিজেদের সক্ষমতা দিয়ে দিতে প্রস্তুত। চোখ রাখুন খবর সংযোগে। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ আপডেট এখানেই পাবেন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।